কেন্দ্রীয় জওহর নবোদয় বিদ্যালয় এবং সেই বিদ্যালয়ের উপর ভরসা রাখছে শত শত বাবা মা, শত শত অভিভাবক। তারা চাইছেন যে তাদের ভরসা রয়েছে যে সুশিক্ষায় সন্তানকে শিক্ষিত করার জন্য সেই বিদ্যালয়ে যথারীতি পাঠাচ্ছেন। কিন্তু আখিরে দেখা যাচ্ছে সেই বিদ্যালয়ে দিনের পর দিন কষ্টে ভুগছে সেখানকার কচি কাঁচা পড়ুয়ারা, যার ফলে ক্ষোভ এবার উগরে দিতে বাধ্য হয়েছেন অভিভাবক মহল। এমনই ছবি ধরা পড়েছে দীর্ঘদিন ধরে জল সমস্যায় ভুগছে, জল কষ্টে ভুগছে কচি কাচারা। সেখানে পড়তে গিয়ে তারা এক প্রকার পানীয় জলের জন্য দিশেহারা হয়ে পড়তে হচ্ছে, যার কারণে বাধ্য হয়ে আজকে পথ অবরোধে সামিল হয়েছেন। পানীয় জল সংকটের ফলে এবার নবোদয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিভাবকরা জাতীয় সড়ক অবরোধে বসেছেন। রবিবার দুপুর 2টা নাগাদ চুরাইবাড়ি থানাধীন খেরেংজুড়ি জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের অভিযোগ, দীর্ঘ 7 দিন ধরে বিদ্যালয়ে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে খাওয়ার জল তো দূরের কথা, স্নান ও অন্যান্য কাজের জন্য ব্যবহৃত জল না থাকায় চরম বিপাকে পড়তে হয়েছে ছাত্র ছাত্রীদের। জল সংকটের এই বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রিন্সিপাল ম্যাডামকে জানানো হয়েছিল, কিন্তু কোনো ধরনের কর্ণপাতই তিনি করেননি এবং কোনো সুরাহা তিনি বের করেননি, যার ফলে এবার অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করতে বাধ্য হয়েছেন। বিষয়টি জানানো হয়েছে ধর্মনগর DWS দপ্তরকেও, কিন্তু তাদের এই পানীয় জল সরবরাহ হচ্ছে DWS দপ্তরের চুরাইবাড়ি স্থিত রিজার্ভ ট্যাঙ্ক থেকে। অজ্ঞাত কারণে নিয়মিত পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ হচ্ছে না। এদিকে এই কেন্দ্রীয় জওহর নবোদয় বিদ্যালয়ে প্রায় 5 শতাধিক ছাত্র ছাত্রী রয়েছেন। এখানে প্রতিদিন হাজার হাজার লিটার জলের প্রয়োজন। তারা জল সংকটে ভুগতে থাকায় আজ রবিবার ছুটির দিনে তাদের বাড়ি থেকে পরিবারের লোকজন দেখা করতে আসলে বিষয়টি সকলের নজরে আসে। আর এতে সকলে মিলে আসাম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়ক অবরোধে বসেন। কি রয়েছে তাদের অভিযোগ, শুনুন। আপনার কি কারণে অবরোধ বসেন? আমরা তো দেখেন নবোদয় বিদ্যালয়ে বহুদিন ধরে তার জন্মলগ্ন থেকে জলের সমস্যা রয়েছে, তারপরেও কোনো রকমে চলছে। আজকে যখন আমরা প্রত্যেক রবিবারে আমরা অভিভাবকরা আসি, অভিভাবকরা আসার পর এখানে জানতে পেলাম প্রায় সপ্তাহব্যাপী জলের কোনো ব্যবস্থা নেই। অনেক ছাত্ররা স্নান করতে পারছে না, টয়লেটের পর যে জল ব্যবহার করবে সেটা পর্যন্ত দুষ্কর হয়ে গিয়েছে। এত জলের অব্যবস্থা, সমস্ত কিছু শুনে আমরা সমস্ত অভিভাবক মিলে সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের যে কর্তৃপক্ষ প্রিন্সিপাল মহোদয়া, ওনার সঙ্গে সাক্ষাৎ করি যে দীর্ঘদিন ধরে জলের এই রকম অবস্থা, আপনি কি উদ্যোগ গ্রহণ করেছেন? উনি বলল যে আমি এক্সিকিউটিভের সঙ্গে কথা বলেছি, DWS এর SDO এর সঙ্গে কথা বলেছি, আরো অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। SDO সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলছে আমি তো জল পাঠিয়ে দিয়েছি। আমরা থাকাকালীন সময়ে উনি যখন আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করলো, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বললো যে SDO সাহেব বলেছে জল পাঠিয়ে দিয়েছে, কিন্তু প্রিন্সিপাল ম্যাম আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বললো যে না, আমাদের বিদ্যালয়ে জল আসেনি। তা আমরা এখান থেকে জানতে পারলাম কর্তৃপক্ষ মিথ্যা কথা বলছে, বিদ্যালয়ে জল না দিয়েই বলছে জল পাঠিয়ে দিয়েছি। এই বিদ্যালয়ে প্রতিদিন 50,000 লিটার জলের প্রয়োজন। একটা ট্যাঙ্কার দিয়ে 6,000 লিটার জল আসে। তারপরেও আমরা অনুরোধ করেছিলাম যে কয়েকটা ট্যাঙ্কার জল পাঠিয়ে দিয়ে, যতক্ষণ পর্যন্ত সেখানে পাম্প সারাই হচ্ছে না, যে ক্রাইসিস দেখা দিয়েছে, আপনারা অবিলম্বে সেই ক্রাইসিস মেটানোর জন্য ট্যাঙ্কার দিয়ে জল বহন করেন। প্রিন্সিপাল ম্যাম বলছে যে উনাদিগকে অর্থ না দিলে নাকি উনারা ট্যাঙ্কার দিয়ে জল পাঠায় না। কিসের অর্থ, কি বিষয়, এগুলো তো আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা জানি DWS দপ্তর টেন্ডার করে শুকা মরশুমে যেখানে জলের অব্যবস্থা রয়েছে জল ট্যাঙ্কারের মাধ্যমে পরিবহন করে, কিন্তু এই বিদ্যালয়ে 500-600 স্টুডেন্ট রয়েছে, তারা 6 দিন ধরে জলের দুর্বিষহ যন্ত্রণা ভোগ করছে। এই জায়গাতে দাঁড়িয়ে এই যে কচিকাঁচা শিশুগুলা রয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে, বিশেষ করে প্রিন্সিপাল তো বলেছে উনি এই করেছে, সেই হিসাবে আমরা প্রিন্সিপালকে দুষছি না, কিন্তু DWS কর্তৃপক্ষ একবার সেই সমস্ত কচিকাঁচাদের মুখের দিকে তাকিয়ে একটা উদ্যোগ গ্রহণ করবে, ন্যূনতম সেই ব্যবস্থা আমরা তাদের মধ্যে পরিলক্ষিত করতে পারছি না। আমার যেটা মনে হয়,
অভিভাবকদের অভিযোগ আপনারা শুনলেন, তবে এই যদি অবস্থা হয় কেন্দ্রীয় জওহর নবোদয় বিদ্যালয়ের, সেক্ষেত্রে কিভাবে ভরসা রাখবেন অভিভাবকরা তাদের সন্তানদেরকে সেখানে পাঠানোর জন্য? এই প্রশ্ন কিন্তু এখন থেকেই যাচ্ছে এবং কর্তৃপক্ষের একটা গা হেয়ালিপনা রয়েছে, যার কারণে এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে কচি কাচাদের, এমনও অভিযোগ রয়েছে। তবে দেখার বিষয় আগামী দিনে দপ্তর কিংবা সেখানে বিদ্যালয় কর্তৃপক্ষের টনক নড়ে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।